ছয়ে ছক্কা তৃণমূল কংগ্রেসের, সবটাই কি সমাজ বিরোধীদের দিয়ে, সবটাই কি পুলিশ দিয়ে, সবটাই কি সিভিক দিয়ে, সবটাই কি দুর্নীতি দিয়ে? আমি সন্দীপার কাছে জানতে চাইবো এত সহজ বিষয়টা। না দেখুন, আমি তৃণমূলের চন্দ্রিমা দেবী এবং বিজেপির সজল বাবুর কথাগুলো শুনছিলাম। ওই জোর কথাটা যখন বলেন কিছুক্ষণ আগে আপনাদের চ্যানেলেই আমি বলছিলাম যে তৃণমূলের চেয়ারের এখন চারখানা পায়া, একটা পুলিশ, একটা হচ্ছে ওই মাননীয়া যে গুন্ডাদেরকে কন্ট্রোল করেন সেই গুন্ডারা, মাননীয়া নিজেই বলেছেন উনি গুন্ডা কন্ট্রোল করেন, ওটা ওনারই স্টেটমেন্ট, সেই গুন্ডা দুষ্কৃতীরা, একটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবং সেটা ইন্ডিজোটের পিন্ডিদের কি খবর সেটাও তো আছে, বলতে হবে। বলুন, আপনি খোঁচাবেন, আপনি খোঁচা খাবেন না, এটা তো হতে পারে না। ওকে, না আমি খোঁচাখুচিতে বিশ্বাস করি না, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। হ্যাঁ, এবং গণতান্ত্রিক খোঁচা, কেন্দ্রীয় নির্বাচন কমিশনও একদম, কেননা এটা আমরা বলছি না, এটা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন। কেন্দ্রীয় নির্বাচন দিয়ে আজকে প্রিয়াঙ্কা গান্ধী কয়েক লাখ ভোটে জিতেছে। প্লিজ। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ওই ওয়াইনারে অনুব্রত নেই, ঝাড়খণ্ডে অনুব্রত নেই, এটা আবার বুঝতে হবে, কিন্তু মহারাষ্ট্রে বিনোদ তাওড়ে আছে। হ্যাঁ, এবার কথাটা আসছে যে জোরের কথাটা যখন বলি, সত্যিই তো এখানে বিজেপির জোর নেই। বিজেপির জোর কি করে থাকবে? তৃণমূলের যতগুলো বেনজল আছে সব তো বিজেপিতে গিয়ে ঢুকে বসে আছে, এবং বকলমে তৃণমূলটাই বঙ্গ বিজেপিকে চালাচ্ছে। কংগ্রেসের জেতা এমএলএটা তৃণমূলে চলে গেল, আর বেনজল হয়ে গেল সব বিজেপির। ওকে, কি মহা মুশকিল। কেন সজল তো আগে কংগ্রেস করতো। ওকে, শেষ করুন। সন্দীপা শেষ করুন, সন্দীপা শেষ করুন, সবাই মিলে নয়, প্লিজ সন্দীপা। ওকে, না, অদ্ভুত লাগতেই পারে, অদ্ভুত লাগতেই পারে কিছু কিছু কথা, অতি কটু সত্য, যেটা অদ্ভুত লাগে অন্যদের কাছে। দু নম্বর কথা হচ্ছে যে সজল বাবুরা বলেছেন যে তৃণমূলের মতন গুন্ডা পালেন না, মানে আমি অর্জুন সিংকে তৃণমূল এবং বিজেপির জামিনী রায় মনে করি। হ্যাঁ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে চন্দ্রিমা দেবী বলছিলেন যে রাজনীতি করা উচিত নয় আরজি কর নিয়ে। সত্যি তো, আমরা তো কেউই রাজনীতি করিনি। আমরা যখন ডাক্তাররা, যখন নাগরিক সমাজ রাস্তায় নেমেছিলেন, তখন কিন্তু কেউ কোনো দলীয় পতাকা নিয়ে নামেননি। এই পশ্চিম বাংলার বুকে, তিলোত্তমা কলকাতার বুকে একটা দল সর্বপ্রথম রাজনৈতিক মিছিল করেছে, রাজনৈতিক আন্দোলন করেছে তাদেরই প্রশাসনের বিরুদ্ধে, তার নাম তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে আরজি করের আন্দোলনে ওরা নেমেছে। তো সেটাই তো বলছি বারবার, যে প্রত্যেকটা ইস্যুকে রাজনীতির আঙ্গিনায় তৃণমূল নিয়ে আসছে, আমরা কিন্তু কেউ নিয়ে আসছি না। সন্দীপাদিকে একটা কথা বলবো, অর্জুন সিং এর নাম বলেছেন, জামিনী রায়। আচ্ছা, অর্জুন সিং জামিনী রায় আজকে, হ্যাঁ, কিন্তু এই অর্জুন সিং তো কংগ্রেসে ছিলেন, এটা কেন বলছেন? আমরা সবাই কংগ্রেসে ছিলাম। সন্দীপা দিকেই বলেছে, সন্দীপা দিকেই বলেছে। আর এই লোকটা অর্জুন সিং এখনকার রাজনীতির খবর হচ্ছে, এখনকার রাজনীতির কথাবার্তা হচ্ছে, আমরা প্রায় 100 বছর আগের। আচ্ছা, তাহলে অজিত চৌধুরীকে কি বলবেন? কি করবে? অজিত চৌধুরী বাম রাজনীতিতে ছিলেন, তারপরে আপনি বলবেন কি কোন রায়? সত্যজিৎ রায়? আরে ভাই, আমি অতনুর কাছে আসবো। শুনুন, কঠিন বস্তু আর একজন গুন্ডা, দুটো এক নয়। ওকে, অর্জুন সিং হচ্ছে কঠিন বস্তু। আপনাদের তো লাগছে কেন? তো জামিনী রায় বলেছে, আপনাদের অতনুর কাছে আসবো। একটা সময় গত কয়েক বছর আগেও বিরোধীরা যখন হেরে যায় তখন বলতো যে নিশ্চয়ই মানুষের রায় আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে, কিভাবে কি হলো, মানুষ কেন ভোট দিলেন না। এখন কিন্তু আবার ঠিক উল্টো, এখন বিরোধীরা শুধু পুলিশ, সিভিক, দুর্নীতি, সমাজ বিরোধী এদেরকে টার্গেট করে, শাসক দলকে টার্গেট করার জন্য। আমরা হেরে গেলে মানুষের রায় মাথা পেতে নিচ্ছে এবং তার পর্যালোচনা করছি। রাজনৈতিক দলগুলোর এই বলার কালচারটা মোটামুটি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে শেষ হয়ে গেছে। 2024-এর শেষ ভোট যেটা হয়েছে লোকসভার, ডায়মন্ড হারবার লোকসভা, তৃণমূলের প্রাণের ডায়মন্ড হারবার মডেল। তৃণমূলের ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জি ছাড়া বাকি সবার ব্যালটের উপর হচ্ছে লিউকোপ্লাস চেপে, কারুর কালি লাগিয়ে, কোথাও আতর লাগিয়ে দিয়ে, যাতে তাতে বোতাম টিপলে হাতে গন্ধ লেগে থাকে, এইভাবে হচ্ছে ভোট হয়েছে। তাহলে ডায়মন্ড হারবারে আমরা বলছি তো, ডায়মন্ড হারবারে সিপিআইএমের যে প্রাপ্ত ভোট, প্রতিকূল যা ভোট পেয়েছে, সেটাও প্রকৃতপক্ষে প্রতিকূলের ভোট নয়, কারণ প্রতিকূল ওই ভোটটা মানুষ দিতে পারেননি। তো মানে তৃণমূল হচ্ছে জবরদখল করে ক্ষমতা দখল করতে হবে, তার জন্য সিপিএমের ভোটাররা ভোট দিতে পারবে না, কংগ্রেসের ভোটাররা ভোট দিতে পারবে না, বিজেপির ভোটাররা ভোট
দিতে পারবে না, এমনকি তৃণমূলের ভোটাররাও ভোট দিতে পারবে না, যা দেওয়া তৃণমূলের এজেন্ট বুথের মধ্যে থেকে ভোট দিয়ে দেবে। আমি একটা খুব সুন্দর অ্যানালাইসিস শুনছিলাম, একটা খুব সুন্দর অ্যানালাইসিসে আপনাদের এখানে বলা হচ্ছিল যে নৈহাটিতে সিপিআইএমএল এর ক্যান্ডিডেট, নৈহাটিতে যা ভোটের বামেদের দিকে নাকি মানুষ আর ফিরে তাকায়নি, সিপিএম এর দিকে মানুষ আর ফিরে তাকায়নি। আচ্ছা, ক্যান্ডিডেট হচ্ছে সিপিআইএমএল এর, বেশ, তালডাংরায় সিপিআইএম এর ক্যান্ডিডেট, সেখানে বলতে বাধ্য হলেন যে জয়ের মার্জিন তৃণমূলের কমেছে। হারোয়াতে যখন আইএসএফ ক্যান্ডিডেট, ওটা আইএসএফ এর নিজের ভোট। মানে এই যে সিপিআইএমএল, সিপিআইএম, আইএসএফ এরা তো একসাথে সিট অ্যালায়েন্স করেছে, একসাথে আসন সমঝোতা করে দাঁড়িয়েছে। তাহলে একজনের যেখানে মানে আইএসএফ যদি ভালো রেজাল্ট করে, সেটা তাহলে সামগ্রিকভাবে দোষের না, সেটা সামগ্রিকভাবে আইএসএফ এর ভোট। আবার সিপিআইএমএল যদি কম ভোট পায়, তাহলে সিপিআইএম এর দিকে লোকে তাকাচ্ছে না। এই কিউট অ্যানালাইসিসটা আমার বেশ ভালো লেগেছে। আমি আসবো সবটা মিলিয়ে আবার চন্দ্রিমাতির রিয়াকশন